ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের তাওয়াক্কুল কোথায় গেল? উপরে আল্লাহ আর নিচে রুমু, এই হলো আমাদের তাওয়াক্কুলের অবস্থা। আর যদি আকাশ আর জমিনে আমার ভরসাকারী আল্লাহকে রাখতাম, তাহলে যেখানে সবার সাহায্য করার ক্ষমতা আছে সেখানেও সে আল্লাহ সাহায্য পেত। এইরকম হাজারো প্রমাণ পৃথিবীতে আছে। আমি আপনাদের হাদিস থেকে একটা ঘটনা শোনাই। আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ বিন হারেসা তিনি একদিন মরুভূমির পথ দিয়ে রওনা করে, সাথে ছিল এক মুসলমান। যায়েদ বিন হারেসা এই মুসলমানকে তেমন বেশি দিন ধরে চেনেন না। কয়েকদিন ধরে দেখেন যে আল্লাহর হাবিবের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, পরিচয় তেমন হয় নাই। শুধু রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে এতটুকুই জানে। এই রকমের মুসলমানের সাথে মরুভূমির পথ দিয়ে আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ হারেসা রওনা হয়েছে। যখন তারা মরুভূমির পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, হযরত যায়েদ বিন হারেসা বলল, ভাই ক্লান্ত হয়ে গেছি, চলো পাহাড়ের এই গুহার ভিতরে দুইজন শরীর রাখলি। যখন শরীরটা চাঙ্গা হবে আবার আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে রওনা দিব। দুইজন পাহাড়ের গুহায় ঢুকলেন। যায়েদ বিন হারেসা ঘুমিয়ে গেলেন। ঘুমায় গেলে মানুষের ক্লান্ত চেতনা থাকে না। এই অবস্থায় তার পাশের সেই মুসলমান বন্ধুটি ঘুম থেকে জেগে উঠে হযরত যায়েদ বিন হারেসার হাত পা গুলো শক্ত করে বেঁধে ফেলল। আর তলোয়ার রঙ্গ করে ধারালো একটা তলোয়ার যায়েদ বিন হারেসার উপর তুলে ধরল, তাকে হত্যা করবে। এমন সময় যায়েদ বিন হারেসার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে দেখে হাত বাঁধা, পা বাঁধা, আর তার মুসলমান ভাই রঙ্গ তলোয়ার হাতে নিয়ে তাকে হত্যা করার জন্য মুখ পেতে গেছে। হযরত যায়েদ জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি হয়েছে? তুমি আমার হাত পা গুলো কেন বেঁধে দিলে? সে বলল, আমি তোমাকে হত্যা করতে চাই। আমার অপরাধ কি? তোমার কোনো অপরাধ নাই। অপরাধ ছাড়া কেন হত্যা করবে? আমি তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে চাই। তোমাকে হত্যা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, এটাই আমার সার্থকতা। তখন তো ভাই বুঝে গেছে এটা তো মুসলমান না, এটা তো মুনাফিক। রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, আমি তো ভুল করছি, যে হয়তো আমার ভাই, তখন এটা তো আমার ভাই না। যায়েদ চিন্তা করলো, এই মরুভূমির চারদিকে কোনো মানুষ নাই, জনমানব ঠিক। আর পাহাড়ের গুহার ভিতরে বিপদ অবস্থা এগিয়ে আছে, কোনো মানুষ তো তা জানবেই না। আর আমি যদি চিৎকার করে মানুষের সাহায্য চাই, কোনো মানুষ তো আমাকে সাহায্য করবেই না। যায়েদ দেখলো যেখানে সাহায্যের সব দরজা বন্ধ, সেখানে একজনের সাহায্যের দরজা সবসময় খোলা থাকে। তিনি বলেন, সুবহানাল্লাহ। হযরত যায়েদ আকাশের দিকে তাকালে, চক্ষু বন্ধ করে আবার আল্লাহকে ডাক দিলেন, আগে তিনি আমার আল্লাহ সামনে থেকে একটা মুহূর্ত দেরি করলেন না। হযরত ইব্রাহিমকে আদেশ করলেন, যাও আমার যায়েদকে হত্যা করার জন্য মুনাফিক নাঙ্গা তলোয়ার নিয়েছে, আমার যায়েদকে বাঁচাতে হবে। হযরত ইব্রাহিম যখন আকাশ থেকে আওয়াজ দিলেন, ইয়া ফুলান মা, থেমে যাও। মুনাফিকরা চিন্তা করলো পাহাড়ের বাইরে গিয়ে এলো, গুহার বাইরে গিয়ে তলোয়ার যদি বাইরে এসে দেন তো কেউ নাই। আবার তুলে দিতে তলোয়ার তুলে দিতে আবার আওয়াজ আসছে, ইয়া ফুলান লা তাকুলু কেউ
করো না, আবার বাইরে রোটিও নাই। তৃতীয় বাজে দেখে পাহাড়ের গুহার বাইরে সবুজ পোশাক পরিহিত এক করবে, হাতে গঙ্গা তলোয়ার, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে সেই গোলাপি ইত্যাদি করে বর্তান আলাদা করে দিল। হযরত গায়েবের হাতের বাইরের বাঁধনগুলো খুলে দিল। হযরত গায়েব বলল, ভাই তুমি কি আমার এই চরম বিপদের সময় আমাকে সাহায্য করলে? সে বলল, আমি কেউ নয়, আমার কোনো পরিচয় নাই, তার আগে তুমি বলো তুমি কি লালন করো, তোমার আপন আল্লাহ আরো সে বলতে যা। আমার তো কোনো আপন নাই, আমি যখনই বিপদে পড়ি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ভরসা করি। আমি বিপদের সময় আমি আল্লাহকে রহমান নামে ডাকি। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এইরকমই পাওয়া যায়। তাতেই হাজির আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আজকের আলোচিত আয়াত থেকে তিনটা আল্লাহর ভালোবাসার মাধ্যম পেলাম। একটা হলো রাসূলুল্লাহ ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আরেকটি হলো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ ভালোবাসা পাওয়া যায়, আরেকটি হলো ধৈর্য ধারণ করলে আল্লাহ ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেন, বালা দালুকাও বিআহাদিহি ওয়াত্তাকা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আর যারা ওয়াদা পূর্ণ করে আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে আল্লাহ মুত্তাকিন ভালোবাসে। এই আয়াতে বোঝা যায় যারা ওয়াদা করে সেই ওয়াদা পূর্ণ করে আর আল্লাহর উপর তাকওয়া রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। ইয়ার হাজির ওয়াদা দেওয়া মানুষের অভাব নাই, কিন্তু ওয়াদা পূর্ণ করার মানুষের বড় অভাব, ঠিক না? ওয়াদা পেয়ে অনেক দেয়, ওয়াদা দিনা পাহাড় থেকে নগর বানাই দিব, নগর থেকে পাহাড় বানাই দিব। কথা দিলাম, ওয়াদা দিলাম, কিন্তু যখন তার প্রতিশ্রুতি পূর্ণ হয় তখন ওয়াদাও ঠিক থাকে না, সে নিজেও ঠিক থাকে না, যাবে ওয়াদা দেয় সেও ঠিক থাকে না, সব জায়গায় সমস্যা। আর যারা ওয়াদা দেয় ওয়াদা করে না, তাকওয়া রাখে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এরা এই কথা বলতে পারে না যে আমি এটা হলে আমি আপনাদের উপকার না করতে পারি, ক্ষতিও করবো না, এই কথা কেউ বলতে পারে? এটা সুন্দর একটা কথা, এই কথা বলে না। মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কিয়ামতের দিন আল্লাহ ইনসাফের আদালতে সেই মিথ্যা প্রতিশ্রুতির প্রত্যেকটি কথা জবাব করায়, বান্দায় গ্রহণ করা হয়। তাদের হাতে ছোট ওয়াদা থেকে বড় ওয়াদা পর্যন্ত সকল ওয়াদা আপনি দিলে আগে ভাবতেন যে ওয়াদা পূর্ণ করতে পারবেন কিনা, তারপর ওয়াদা দিবেন। আর সে ওয়াদা যদি আপনি পূর্ণ করেন আল্লাহকে ভয় করে, আর সে রব আল্লাহ আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। এই আয়াতে আল্লাহ বুঝতে যে লোকের ভালোবাসার কথা বলেছেন, যারা হামেশা বেশি বেশি তওবা করে, দাঁড়ানো অবস্থায় তওবা করে, বসে বসে তওবা করে, শুয়ে শুয়ে তওবা করে, আল্লাহ এরকম তওবাকারীকে ভালোবাসেন। আর যারা পরিচ্ছন্ন পবিত্র থাকে, শরীর পবিত্র রাখে, আত্মাকে গুনাহ থেকে পবিত্র রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইরকম পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তুহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।
করো, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতের ব্যাখ্যা হলো চমৎকার। নিজেদেরকে নিজেরা ধ্বংস করা যাবে না। যেই সকল ছেলে ছেলেরা আবেশার জগতে লিপ্ত, ধূমপানে যুক্ত, এরা কিন্তু নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দেয়। আল্লাহ এখানে নিষেধ করেছেন, তোমরা নিজেদেরকে এমন কোনো কাজ করো না যে কাজে তোমার নিজের ধ্বংস এসে যায়, নিজের ক্ষতি হয়, নিজে আহত হয়ে যাও, নিজে নিহত হয়ে